সকালটা যতই রোদ ঝলমলে আলো দিয়ে শুরু হোক না কেন, সারাটা দিন কি এমনই যায় বলেন তো? আমার তো মনে হয় না যায়, কারণ প্রকৃতির নিয়মের কাছে আমরা সবাই হেরে যাই, কি বলেন? আসসালামু আলাইকুম, ফাতেমা বলছি, ফাতেমা স্টিনি ওয়ার্ল্ড থেকে। কে কোথায় আছেন, কেমন আছেন? তো রোদ দেখেই সকাল সকাল চলে গেলাম ছাদে কাপড় মেলতে, কারণ শীতের দিন যত তাড়াতাড়ি কাপড় রোদে দেওয়া যায় ততই ভালো। এই তো রোদে কাপড় দিয়ে আমি আবার ছাদের গাছগুলোর সাথে দেখা করে আসলাম। যদিও গাছগুলো আমার না, কিন্তু গাছ দেখতে আমার ভালো লাগে। আর এগুলো আমার গাছ, আমার বারান্দায় লাগানো আছে। এত ধুলা জমেছে, কি আর বলবো। যতই পানি দিয়ে ওদের স্প্রে করে দেই, তারপরেও ধুলা থেকেই যায়। আসলে বৃষ্টি না আসলে এই সমস্যার আর কোনো সমাধান নাই। তো এই তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। যদিও প্রতিদিন আগে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যাই, আজকে উল্টা হয়েছে আর কি। যাই হোক, ব্যাপার না। তো আমি তো নতুন আলু দিয়ে আজকে আলু ভাজি খেয়ে নিলাম। আপনারা কে কে খেলেন বলেন তো? নতুন আলু ভাজি কিন্তু অনেক মজা। সাথে ছিল রুটি, রুটি বানিয়ে নিলাম সকাল সকাল। আর এই তো আমাদের সকালের নাস্তা আজকে রুটি, আলু ভাজি, মানে যা থাকে আর কি। তো এই নাস্তা করে আপনাদের ভাইয়া চলে যাবে বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে, আর আমি বাসায় আরও কিছু কাজ আছে ওগুলো সেরে তারপর চলে যাব আবার বাবুকে স্কুল থেকে আনতে। তো সকালটা দেখতে আসলে ভালোই লাগে, কত সুন্দর স্নিগ্ধ, মানে কেমন যেন ভালো লাগা একটা কাজ করে, তাই না? আর আমার তো প্রকৃতি অনেক পছন্দ। আর এই দেখেন, আমি পেঁয়াজটা, মানে পেঁয়াজের কালার এত সুন্দর। এটা হচ্ছে দুপুরের আয়োজনে আজকে বেগুন ভর্তা বানিয়ে নিলাম। তো এভাবে বেগুন ভর্তা গ্যাসের চুলাতে পুড়িয়েও কিন্তু আমরা বানিয়ে নিতে পারি, যেহেতু গ্রামে ওরা মাটির চুলাতে পুড়িয়ে বানায়। আর বেগুন ভর্তাটা এভাবে পুড়িয়ে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর পেঁয়াজের কালারের কথা বলছিলাম, শীতের দিনে পেঁয়াজের কালারটা যে পারফেক্ট একটা অনিয়ন কালার পাওয়া যায়, আমার দেখতে অনেক ভালো লাগে এই যে এই কালারটা। তো যাই হোক, সাথে ছিল একটু মাছও রান্না করে নিলাম। আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম, আমি জানি না কে কে এইভাবে খান। তো আমি আলু আর মিষ্টি কুমড়া একসাথে দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিলাম। তো খারাপ হবে বলে মনে হচ্ছে না। তো আর যেহেতু চিংড়ি মাছ আর ইলিশ মাছ মিষ্টি কুমড়ার সাথে খারাপ লাগে না, ভালোই লাগে। আমার তো মনে হয় ভালোই হবে। তো যাই হোক, এই যে দেখেন কত ছোট একটা মাছ, তার মধ্যে ডিম হয়ে বসে আছে, কেমন লাগে বলেন তো? কি আর করার, হয়ে